হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। সো গুড মর্নিং, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলা চা খেয়ে তাড়াতাড়ি চলে এসেছি ঘরে, ছেলেকে ও ঘরে দিয়ে, মায়ের ঘরে দিয়ে তারপরে জানলাটা খুলে নিলাম এবং রেডি হয়েছি ঝুলঝাড়ু নিয়ে, কারণ আজকে সাফাই হবে। তার কারণ চলে এসেছে পুজো। নিজেদের পয় পরিষ্কারের পাশাপাশি আমাদের প্রত্যেকটা বাঙালি বাড়িতে এটাই চলে যে ঘরদোরকেও টিপটপ করে নিতে হবে। নতুন বিছানা চাদর, নতুন সুন্দর করে ঘরদোর হচ্ছে গোছানো, পরিষ্কার। কোনো কোনো সময় তো আবার আমরা রঙচং করি, সেটা পরের কথা। যাই হোক, ঝুলটা তো ঝাড়তেই হবে। তবু ঝুল আমার ঘরে খুব একটা বেশি পড়ে না, কারণ যখনই পড়ে আমি কোনো বার না মেনেই একটু আধটু করে সেটাকে মানে ঝেড়ে ফেলি। কিন্তু তবুও একটু পরিষ্কারই পুজোর আগে করতে হয়। ছোটোবেলা থেকে মাকেও দেখেছি, এখানে এসেও দেখেছি, সেইভাবেই তো এগোনো না। তবু আমার ঘরে ঝুল পড়ে না এটা ঠিক, কিন্তু এবারটা দেখছি ওপাশটা ঝাড়তে গিয়ে বেশ ভালোই ঝুল জমেছে। কেন কে জানে, হয়তো দেখতে পাইনি। তো যাই হোক, ঝুলটা ঝাড়তে ঝাড়তে না লাঠিটা পুরো বেঁকে যাচ্ছে, কিছুতেই ঠিকঠাকভাবে ঝাড়তে পারছি না। আবার এত দূর ঝাঁটাও ঠিক হাতে যায় না। আমার এই ঝুল ঝাড়ুর থেকে মনে হয় ঝাঁটাটা দিয়ে ঝাড়লে একটু বেশিই ভালো হয়। যাই হোক, কার কার পুজোর শপিং হয়েছে জানিও, কিন্তু আমি এখনও কোনো শপিং করতে যেতে পারিনি। যাই হোক, আমার ছেলে ছিল কদিন আগে হসপিটালে ভর্তি, যার জন্য সেই কারণে আর যাওয়া হয়নি। তবে বিশ্বকর্মা পুজোটা মিটলে ইচ্ছা আছে যাব। যাই হোক, তারপরে সমস্ত জিনিস মুছবো বলে ছবিগুলো নামিয়ে নিলাম। ওটা আমার ছেলের ছবি। অন্নপ্রাশনের সময় খুব কষ্টসাধ্য করে একটা ছবি তার তোলা হয়েছিল, সেটাকে স্মৃতি হিসাবে রাখলাম। আস্তে আস্তে তো বড় হয়ে যাচ্ছে না। তারপরে ফটোগুলো নামিয়ে এক এক করে ফটোগুলো রাখা হয় যে পিনগুলোতেও না প্রচুর ধুলো জড়িয়ে যায়, সেটাকে একটু ঝাঁটা দিয়ে করলাম। আর যতই আমরা ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়ি না কেন, ঝাঁটা দিয়ে দেওয়ালটা ঝাড়লে একটু বেশি পরিষ্কার হয়। খাটের পরে চেয়ারটা তুলে ফ্যানটা পরিষ্কার, কিন্তু উঠতে ভীষণ ভয় লাগছিল, মনে হচ্ছে বয়স হয়ে গেছে। যাই হোক, ফ্যানে যে এত ধুলো কীভাবে জড়ায় সে ফ্যানই বলতে পারবে, আমি বলতে পারবো না। মানে কয়েকদিন আগেও পরিষ্কার করা হলো, বাট আবার এক পোড়ল পড়ে গেছে। যাই হোক, আলমারির উপরটা এবার রেডি হচ্ছি গোছানোর জন্য। ওই চেয়ারে হাত পেলাম না, তাই রান্নাঘর থেকে নিয়ে আসলাম 4টে চেয়ার। এইটার পরে উঠলে বেশ মোটামুটি হাত পাই, অনেক নাটা মনে হচ্ছে আমি। যাই হোক, তার এই পুতুলগুলো মানে টেডি বিয়ারগুলো প্রথমে ভাবতাম সবার ঘরে আছে, আমার কেন নেই। তারপরে এতগুলো হয়ে গেছে, এখন যেন রাখার জায়গাই হয় না। একটা আলমারির উপরে, একটা খাটের উপরে, ভাইয়ের ঘরে দুটো, এইভাবেই চলছে। তারপরে ওয়ার্ড্রপের উপরটা পরিষ্কার করে নিলাম, কাপড়টা তুলার একটা নতুন কাপড় পাতলাম। তার আগে আমি বাঙ্কারটাও পরিষ্কার করে নিয়েছি, প্রত্যেকটা জিনিস সরিয়ে হ্যাঁ, এই চেয়ারের পরে দাঁড়িয়েই করেছি। প্রত্যেকটা জিনিস সরিয়ে তারপরে হচ্ছে রেডি করে নিয়েছি। আগে যখন বাঙ্কারে পর্দা ছিল না, তখন প্রচুর নোংরা পড়তো, ওই জন্য এবার পর্দাটাকে আর দিইনি। পর্দাটা না দিলে দেখি সবসময় পরিষ্কার থেকে দেখা যায় কোথায় ঝুল পড়েছে না পড়েছে, ওই জন্য অতটা নোংরা হয় না। যাই হোক, তারপরে বিছানা কাঁথাটা ঝেড়ে নিলাম সব শেষে, কারণ সব কিছু মোটামুটি হয়ে গেছে। ড্রেসিং টেবিল, ওপাশের ওয়ার্ড্রপ, এপাশে পুরো পরিষ্কার। এবার খাটটা মুছে এবার ঘরটা ঝাড় দিলে হয়। তো ঝাড় দিতেও এসে গেছি, কিন্তু আমার একটা ঝাড় দিতে গেলে একটা সমস্যা আছে। আমি যত না বেশি ঝাড় দিই তত বেশি ঝাঁটায় পা মুছি। মানে এটা কেন জানি না, ভাবি দেবো না, তা সত্ত্বেও দিই। তার জন্য আমার ঝাঁটাটা প্রচুর ছিঁড়েও যায়। মানে পাটা দিয়ে সুন্দর করে না মুছলে যেন মানে মনে হয় যেন আমার পায়ের ধুলো জড়িয়ে থাকে। এই অভ্যাস কার কার আছে আমি জানি না, মানে ভীষণ বাজে অভ্যাস আমার কাছে লাগে। তো ঘর থেকে তো মানে আজকে সেই লেভেলের জিনিসপত্র বেরিয়েছে খাটের তলায় ঢুকে। আমার এই খাটের তলায় না মানে নোংরা যত কম, তার থেকে বেশি ঘুণ পড়ে, যার জন্য আর একটু বেশিই ময়লা হয়ে যায়। চলো, গল্প করতে করতে তো সব কাজগুলোই করলাম, কিন্তু বাইরে এখনও কাজের পাহাড় আছে। 3টে ঘর ঝেড়েছি, সেই দেখাচ্ছি যদিও আমার ঘরটা, ওই দুটো ঘরের আর ভিডিও করিনি। সেই 3টে ঘরে মানে বিছানার চাদর ঠাদর সব, তাছাড়াও তো এক্সট্রা জামা কাপড় আছেই। কেচে কেচে আগে মেলে দিয়ে আসলাম। তার কারণ কালকে না খুব ভালো, মানে এটা ছিল কালকের ভিডিও, সরি রবিবারের ভিডিও, আমি আজকে আপলোড করছি। কাল যেহেতু খুব ভালো রোদ উঠেছিল না, তাই জন্য আগে কেচে মেলে দিয়ে আসলাম ঝাঁটমাট দিয়ে। কিন্তু দেখছি এখন মোটামুটি একটু রোদ উঠেছে, তবুও আমার জামাকাপড়গুলো সব শুকিয়েছিল না। যাই হোক, তারপরে মানে ঘরদোর মুছে নিলাম। এই খাটের তলায় ঢুকে মোছাটা সত্যিই খুব ডিফিকাল্ট, যেহেতু একটা করে ইট দেওয়া থাকে, তো ভেতরে ঢুকে আর কোনো নড়ার জায়গা থাকে না, তবু না মুছলে হয় না। মানে যতই তুমি বাইরে মোছো না কেন, খাটের তলাটা না মুছলে ঠিকঠাক কমপ্লিট হয় না। যে যাই হোক, এবার ঘরদোর মুছে তারপরে যাব এখনও পায়খানা বাথরুম পরিষ্কার করতে। ভীষণ নোংরা পড়ে গেছে, অনেক দিন ওটা হয় না পরিষ্কার করা। তারপরে স্নান করে ঘরে ঢুকবো। তো টোটালি সমস্ত কাজকর্ম করে ঘরে ঢুকে গেছি। এবার বিছানার চাদরটা পেতে নিচ্ছি, তখন বাজে প্রায় 1:45 আমি যখন পুরো কমপ্লিট হয়ে তারপরে উঠেছি। তো বিছানার চাদরটা পেতে নিলাম, ভেবেছিলাম যে 3টে ঘরেই আজকে নতুন চাদর পাতবো, বাট ভাবলাম পুজো তো এখন একটু দেরি আছে, এখন
এখনই পাতার দরকার নেই, কারণ যাদের ঘরে বাচ্চা আছে তারাই জানে কী লেভেলের জিনিসপত্র নোংরা হয়ে যায়, যে আর কটা দিন পরেই পাতবো। তো বিছানার চাদর পাতা হয়ে গেলো, এবার একে একে বালিশের কভারগুলো পরিয়ে নিয়ে সেগুলোকে গোছাবো। আসছিল একটা নিমন্ত্রণ, কোনো তাড়াতাড়ি রেডি হয়ে যেতে হবে সেখানে নিমন্ত্রণে, আমার তো ইচ্ছাই করছে না, প্রচুর কষ্ট হচ্ছিল। তো যাই হোক, এই ছিল সারাদিনের ফসল। তো কেমন লাগছে জানিও, আর কারা কারা এরকম আমার মতন বা ঝুলঝাড়া কমপ্লিট হয়ে গেছে জানিও কিন্তু। টাটা, দেখা হবে পরের একটা ভিডিও।